পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। মূলত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ শিক্ষামন্ত্রীর পদত্যাগ, বৈরী আবহাওয়ায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সহ ৩ দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এক ফোঁটা জীবন থাকতে এখান থেকে কেউ লড়বে না ইনশাআল্লাহ। নতুন রুটিনের পরীক্ষা নিতে হবে। রাজাকার বলার পরে ক্ষমতা কিন্তু ডেকে নাই। ফার্মের মুরগি বলছেন মাথায় রেখে মুরগি চিরা খাইলা দিবে। জুলাই একবার করে আসছি, আবার জুলাই মাস এটা জুলাই কিন্তু করে আসছি। জুলাই ভুলে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর লক্ষ্য করে ইট নিক্ষেপের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। রাজধানী সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে ভর্তি করা হয়। প্রিয় দর্শক, ছাত্ররা কেন হঠাৎ করে শিক্ষামন্ত্রীর উপরে খেপে গিয়েছে পাশের ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পেরেছেন। এবং শিক্ষার্থীরা সংসদ ভবন এবং সচিবালয় সহ প্রধানমন্ত্রীর বাসভবন সহ সব জায়গায় ঘেরাও করে আন্দোলন করছে। পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষে অনেকে আহত নিহত হয়েছে। এই ভিডিওর শেষ অংশে সব বিষয় আপনাদের মাঝে ক্লিয়ার করে জানাবো। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা করেছে। শিক্ষার্থীরা কোনোভাবেই আর থামছে না। এনসিপি নেতা কর্মীরাও যোগ দিয়েছে। হাসনাত আব্দুল্লাহকে গুলি করেছে এবং হাসনাত আব্দুল্লাহ এবার ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে। প্রিয় দর্শক, টেনে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে রাখুন। শিক্ষামন্ত্রীর পদত্যাগ, বৈরী আবহাওয়ায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সহ ৩ দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে অবস্থানকে জানতে চাইলে সংসদের অজুহাত দেখিয়ে মন্তব্য করতে রাজি হননি শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। মঙ্গলবার দুপুরে মুঠোফোনে সাংবাদিকরা যোগাযোগ করলে মন্ত্রী জানান, এখন তার ইন্টারভিউ দেওয়ার সময় নেই, সংসদে প্রশ্ন উত্তরের জবাব দিবেন। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ফার্মের মুরগি সম্বোধন করার প্রতিবাদে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। মঙ্গলবার সায়েন্স ল্যাব ও উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভে তারা শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আনম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। অপরদিকে চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। মঙ্গলবার সকাল 10টায় সব শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রীও। দুপুর 1টার দিকে অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান কালবেলাকে বলেন, আপাতত যে অবস্থা আছে দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সবার মত নিয়ে পরীক্ষা অব্যাহত রাখার পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। মূলত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে যে দিনভর আন্দোলন হয়েছে, সে দিনভর আন্দোলনের পর তারা এই যে পড়ন্ত বিকালে আমরা দেখতে পাচ্ছি যে তারা এই মুহূর্তে সংসদ ভবনের দিকে দৌড়ে এগিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ব্যারিকেড আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে, সে ব্যারিকেড ভেঙে উল্টো পথ দিয়ে তারা সংসদ ভবনের দিকে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। মূলত বন্যা, জলাবদ্ধতা এবং বৃষ্টির মধ্যে যে পরীক্ষা হয়েছে এইচএসসি পরীক্ষা, সে এইচএসসি পরীক্ষার মূলত সে পরীক্ষা দেবার বিরুদ্ধে শিক্ষার্থীরা ফুঁসে উঠেছেন এবং আন্দোলন করছেন। সারা দেশব্যাপী দেশের বিভিন্ন জায়গায় আজকে আন্দোলন হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, যেহেতু সংসদ চলমান রয়েছে, সে চলমান অবস্থায় শিক্ষার্থীরা সংসদের সামনে অবস্থান নিয়ে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে তারাও তৎপর রয়েছে। তেমনটিকে আমরা তেমনটি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এই মুহূর্তে দৌড়ে তারা সংসদ ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, তেমনটি আমরা দেখাচ্ছিলাম। আমরা সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই এবং তার অসংগীতপূর্ণ কথাবার্তার জন্য তাকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। আবারও সায়েন্স ল্যাব অবরোধ করেছে এবং শিক্ষার্থীরা বলেছেন
যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা আমাদের চাইতে হবে শুনেন আমি সংক্ষেপে বলে দিচ্ছি আমরা সন্ধ্যা 6টার মধ্যে মিলন স্যারের পদত্যাগ চাচ্ছি। ভাই, আমি বলে দিই এক মিনিট মিডিয়া ঘোষণা হয়ে যান এক মিনিট আমি বলে দিচ্ছি এক মিনিট আমরা সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই এবং তার অসংগীতপূর্ণ কথাবার্তার জন্য তাকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। যারা 13 জুলাই এক অস্বস্তিকর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং যারা করেনি তাদের পুনরায় পরীক্ষা নিতে হবে। তাদের অর্থাৎ 15 জুলাই পরীক্ষা স্থগিত করে এইচএসসি পরীক্ষার জন্য একটি নতুন রুটিন ঘোষণা করতে হবে এবং শিক্ষার্থী বান্ধব এবং প্রশ্নপত্রের মান দণ্ড যাচাই করে তারপর পরীক্ষা নিতে হবে। প্রথম দাবিটা ভাই, প্রথম দাবিটা জায়গার বলার পরে ক্ষমতা কিন্তু ডেকে নাই। ফার্মের মুরগি বলছেন মাথায় রেখেন, মুরগি চিরা খায় দিবে। জুলাই একবার করে আসছি, আবার জুলাই মাস এটা জুলাই কিন্তু করে আসছি, 24 জুলাই ভুলে যাই না শিক্ষামন্ত্রী, আবার জুলাই নামছি। আপনাদেরকে খবর আছে যদি সারার পর উঠবো মাঠ থেকে, তার আগে যাচ্ছি না, যাবো না। ঠিক আছে জুলাই এই বছর উত্তর জুলাই উনি আমাদেরকে ফার্মের মুরগি বলে সম্বোধন করেন। এটা কি রকমের অডাসিটি? আমরা স্টুডেন্ট। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।